আমি যদি একটা ভার্সিটির বুয়েটের ফার্স্ট বয়কে দেখে আমার পড়াশোনা সাজাই, আমি হলাম রহিম করিম জরিম, হ্যাঁ, যাই কলেজের পরীক্ষায় পাস মার্ক তুলতে পারি না, কলেজে পাস নিয়ে টানাটানি লাগে যায়, সেই পোলা যখন বুয়েটের ফার্স্টের মতো করে পড়াশোনা করতে চায় তখন আসলে হাসি লাগে, চান্স পায়। কারণ যে হলো একটা কোথাও কোচিং না করে, মনে করো বিড়ির আগুন দিয়ে পড়ে হাত পা সবকিছু না থাকে কানা অবস্থায় চান্স পাইছে, ওই কেস আমার ক্ষেত্রে খাটতেছে না। ওর দুনিয়াতে আর যা করো করো, টাকা পয়সা শো অফ করো, সমস্যা নাই, করো, তোমার মনের শান্তি। পড়াশোনা নিয়ে শো অফ করার দরকার নাই, পড়াশোনা অ্যাচিভমেন্ট শো অফ কর, কিন্তু এই যে লোক দেখানো পড়াশোনা, লোক দেখানো পড়াশোনা, যে আমি পড়তেছি এটা জাস্ট ফর মানুষকে দেখানোর জন্য যে আমি অনেক পড়তেছি, এই পাপ করিও না। কারণ এই পোলাপান মনে করে শুরুর দিকে বুয়েট ফার্স্টকে আইডলাইজ করবে, পরবর্তীতে গুচ্ছতে 4 নাম্বার ওয়েটিং থেকে যদি ডাক আসে তাও ওর ভাগ্যটা ভালো, পরবর্তীতে ইয়ানাফসি করে চাবে যে আল্লাহ আমাকে একটা পাবলিকে সিট দেন। তো এটা তোমরাই কিন্তু যারা ভিডিও দেখতেছো না, নিজেকে খুব বড় মানে হিম্যান মনে হচ্ছে এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, ওপেন চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ ওপেন চ্যালেঞ্জ। তুমি এই যে 6-7 মাস যাক, অ্যাডমিশন সিজন আসুক, তুমি রিয়েলাইজ করবা যে তোমার সিচুয়েশনটা কতটা বাজে, এটা তুমি অ্যাডমিশন সিজনে গেলে বুঝবা। যখন 1-2টা ভর্তি পরীক্ষা দিয়ে চান্স হবে না, তখন রিয়ালিটিটা কিক করে যে না, আমি যেরকম ভাবছিলাম জিনিসটা আসলে ওরকম না, আমি অত বড় কেউ না, দেয়ার আর বিগার ফিশেস ইন দ্য পন্ড। ওকে, আচ্ছা। সো এই জায়গাটাতে রং আইডলাইজ করে তারা, এই রং আইডলাইজ করবা না। মনে রাখবা তুমি আমি নর্মাল পিপল, আমরা দুর্বল, মেজরিটি বাংলাদেশের মানুষজন নর্মাল দুর্বল, পরিশ্রমের উপরে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে করে মানুষজন চান্স পায়। যে হলো একটা কোথাও কোচিং না করে, মনে করো বিড়ির আগুন দিয়ে পড়ে হাত পা সবকিছু না থাকে কানা অবস্থায় চান্স পাইছে, ওই কেস আমার ক্ষেত্রে খাটতেছে না। ওর কেস থেকে আমি যদি ভাবি তাহলে আমাকেও কানা হইতে হবে, তাহলে কিন্তু রং। ওখান থেকে আমি শিখবো পার্সিভারেন্স, যে এত কিছু অ্যাডভার্সিটি ক্রস করে সে চান্স পাইছে, ঠিক আছে। আমরা পার্সিভারেন্স না শিখে তার যে খারাপ দিকটা ওটা শিখবই। আচ্ছা, এরপরে আসলো সেটা হলো স্ক্যাটার্ড ফোকাস। এরা কেন চান্স পায় না? আর একটা বড় রিজন হলো স্ক্যাটার্ড ফোকাস। কেন? কারণ এই সকল মানুষজন জাস্ট শো অফ করার জন্য, মনে করো ধরো জিনিসটা কেমন, এই যে শো অফ করার জন্য রোলেক্সের ঘড়ি, গুচ্চির বেল্ট, তারপর হাতের হলো শার্টের ভালো কোম্পানির নাম কি, ধরো যারা, রল্ফ লরেন, তারপর হলো ডিওর, সভাস, হেগু, মাইরা, সব জায়গায় টপ জিনিসপাতি আমার লাগবো। কেন কি? আমি হলো ফুটানি করবো, ঠিক আছে। আমার মাসিক কামাই 1 লাখ, কিন্তু আমার ফুটানিতেই মনে করে চলে যায় মাসে 80,000 টাকা, এরকম মানুষজনেরা। তো এরা ফুটানি করে বিভিন্ন কোর্স, বিভিন্ন বই, বিভিন্ন টিচারের কাছে, যে ফিজিক্স এর কাছে পড়ি আমি, প্রতিটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা স্যার আছে আমার, প্রতিটা জায়গায় আলাদা আলাদা বেস্টগুলো নেই। আমি বাংলাদেশের ক্লাসই করি না, আমি শুধু এইচসি ভার্মার ক্লাস করি। এইচসি ভার্মার সমস্যা নেই তো, করো তুমি, আগে তুমি মেইন একাডেমিক পড়ার পরে তুমি এইচসি ভার্মা কেন, তুমি ধরো স্টিভেন হকিংসের ক্লাস করো, সমস্যা নেই তো। কিন্তু ও কী করবে? একাডেমিকের পড়া পড়বে না। সো ওর ফোকাসটা বিদেশি বই, আইআইটির বই, একাডেমিক বই, গাইড বই, ভাইয়ার বই, ওই বই, এই নোট, এই সেই, এই গাইড, ওই বই। একটা মানুষ যদি 10টা সোর্স থেকে যদি একটা চ্যাপ্টার পড়ে, তোমার কি মনে হয় ওই চ্যাপ্টারটা পড়া হয়েছে? এখন বুঝছো কেন হয় চান্সটা পায় না, কেন হয় এইচএসসিতে ধরা টাকায়, ইস্যুটা বুঝছো? তো তখন এই জায়গায় এই স্টুডেন্টটার ফোকাসটা স্ক্যাটার্ড হয়ে যায়, এবং তার মনে হয় যে না, আমি অনেক বড় কিছু, পরীক্ষার হলে সে কিছুই করতে পারে না, এটাই বাস্তবতা। এরপরে তাহলে আসলে কি করবা, হোয়াট টু ডু? প্রথমত, দুনিয়াতে আর যা করো করো, টাকা পয়সা শো অফ করো, সমস্যা নাই, করো, তোমার মনের শান্তি। পড়াশোনা নিয়ে শো অফ করার দরকার নাই, পড়াশোনা অ্যাচিভমেন্ট শো অফ কর, কিন্তু এই যে লোক দেখানো পড়াশোনা, যে আমি পড়তেছি এটা জাস্ট ফর মানুষকে দেখানোর জন্য যে আমি অনেক পড়তেছি, এই পাপ করিও না। মানুষ বরঞ্চ এটাতে তুমি তোমার এমন একটা ভয়ানক একটা ট্র্যাপে পড়তেছো যে এবার যদি তুমি চান্সটা না পাও, জনতা কিন্তু আর সবাইকে ছাড়ে দিলেও তোমার ছাড়বে না। কেন? কারণ তুমি তো অনেক ভালো স্টুডেন্ট দেখাইছো, তুমি তো চান্স পাইলে না। সো লোক দেখানো কাজ করবো না। যেমন অনেকে হলো যে আগে মেইন জিনিসটা পড়ো। উদাহরণস্বরূপ আমি বলতে চাই, যেমন ধরো যে কোনো একজন, মনে করো এলাকার গণ্যমান্য নেতা খেতা মানুষ, বা ধরো বিখ্যাত ক্যাডার মানুষজন, হ্যাঁ, সারা বছর চুরি, ছিনতাই, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সুদ, ঘুষ, বিভিন্ন কিছু করে, অনেক অবৈধ টাকা, ড্রাগসের ব্যবসা করে, মাদক ব্যবসা করে অনেক টাকা জমাইছে, ঠিক আছে। পুরো জীবনে একটা মানুষের হেল্প করে নাই, 1 টাকা নামাজ পড়ে নাই, আল্লাহর নাম একবারও নেয় নাই, কিন্তু মেলা টাকা জমাইছে, বুঝছো? সো মেলা টাকা দিয়ে ও প্রথম কি করছে, ও টার্গেট করছে যে আমি হজ করবো, এবং ও হজ কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য ইন দ্য ফার্স্ট প্লেস যায় নাই। ও হজটা গেছে লোকজনে দেখাবে যে আমি হাজি মানুষ, আমি খুব পবিত্র একটা মানুষ, কিন্তু আসেও কিন্তু সেম কাজই করে। সো এদের কাজটা হয় এরকম যে এরা কোনোদিন যেন মেইন যে কালিমা, নামাজ, রোজা, জাকাত, এত কিছু আছে, হ্যাঁ, এগুলো সে করতেছে না, কারণ এগুলো তো লোক দেখাইতে পারবে না। সে কি করবে? হজ যাবে, ওখানে যায় দাঁড়ায় একটা ছবি দিবে, আসলাম এখানে। আল্লাহ তো জানে তোমার ইন্টেনশন, তো সে জানে, সে খুব ভালো মতোই জানে তুমি কোন টাকা দিয়ে হজটা করতেছো, ওই হস্ত কবুল হইতো না। তো তোমাদেরও এরকম যে এই যে আগে মেইন বই পড়ো, আগে একাডেমিক বই পড়ো, আগে 3টা রাইটারের ম্যাথ করো, আগে কেতাব স্যারের ম্যাথ শেষ করো, আগে বুয়েটেরই কোশ্চেন সলভ করো, আগে ঢাবিরই কোশ্চেন সলভ করো, এগুলোই তো সলভ করতে পারো না। দ্বিতীয় যেটা, সেটা হলো সোর্স ফিক্স করো। মানে কি, যত জায়গায় পড়বা প্রতিটা জায়গায় তোমার অ্যাটেনশন বিক্রি হচ্ছে, প্রতিটা জায়গায় তোমার এনার্জি বিক্রি হচ্ছে, প্রতিটা জায়গায় তোমার মোটিভেশন বিক্রি হচ্ছে, কমতেছে। তোমার দিনের শুরুতে একটা এনার্জি লেভেল থাকে, এটা কিন্তু প্রত্যেকটা কাজ তুমি মিলাই দেখবা, তুমি দিনে যত বেশি কাজ করবা তত তোমার একটা করে চার্জ কমবে, ফোনের মতো। সো তুমি 8টা জায়গায় পড়লে 8 বার দাগ কমতেছে, তুমি যদি একটা জায়গা থেকে পড়ো তোমার দাগ কমবে 2টা। দেখো, তুমি একটা চ্যাপ্টারের উপর যদি 10টা ক্লাস করো, এবং তুমি যদি 10টা ক্লাস না করে একটা ছোট ক্লাস করে নিজে 3 ঘন্টা পড়ো, দ্বিতীয় অপশনটা 1000 টাইমস বেটার।
10টা ক্লাস করে কোনো কিছু ক্লিয়ারই হবে না যদি না নিজে পড়ি। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ভাবি এই 2টা টিচার মনে হয় আমাকে পড়াইতে পারে না, তৃতীয় টিচারটা পড়াইতে পারবে। বাট ইন দ্য ফার্স্ট প্লেস পড়ার কথা ছিল আমার, টিচার শুধু প্রবলেম সলভ করে দিবে। প্রত্যেকটা অনলাইন অফলাইনের লেকচারের 90% কন্টেন্ট সেম। তোমার যদি বিলিভ না হয়, একদিন যে কোনো একটা ছোটো চ্যাপ্টার ধরে নাও, যে ফিজিক্সের একটা ছোটো চ্যাপ্টার হলো মহাকর্ষ অভিকর্ষ, পরপর 3টা প্ল্যাটফর্মের যে টিচাররা ক্লাস দিছে, ফ্রিতে সবারই ক্লাস আছে, 3টা প্ল্যাটফর্মের ক্লাস পরপর করো, তুমি দেখবা 90% কথাবার্তা, সূত্র, ম্যাথ, প্রমাণ সেম, সবাই এক জায়গা থেকে তুলে। কিন্তু 10% ডিফারেন্স, এই 10% ডাজেন্ট ম্যাটার। তুমি যে কোনো একটা করে তোমাকে নিজে টেবিলে যায় বসতে হইতো, পড়তে হইতো, নিজে একটা ক্লাস করে, নিজে নোট করে, নিজে তারপর ম্যাথ করার কথা ছিল। কিন্তু আমরা কি ভাবি যে আমাদেরকে শিক্ষক বাঁচাবে। শিক্ষক কখনোই বাঁচায় না। শিক্ষক শুধু পথ দেখায়, যে বলে যে এই দিক দিয়ে দৌড়াও, তোমাকে দৌড়টা দিতে হবে, টিচার তো দৌড়াবে না তোমার হয়ে ভাই, এটা বুঝো। সো আমি আমার পয়েন্টটা ক্লিয়ার করলাম। ডোন্ট বি দ্যাট মানে লাফালাফি করা পোলাপান, ওভার হাইপড হয়েও না, ওভার জিনিসপাতি করেও না। তোমার যতটুকু দরকার, তোমার দরকারের জিনিসপাতি, তোমার বইয়ের জিনিসপাতি তোমার 2 বছরে পড়ার মতো সময় নেই, এইটা পড়েই কুলাও। অযথা জাস্ট বিকজ পাবলিকের সামনে অ্যাটেনশন সিকিং করার জন্য নিজের লাইফটা, নিজের এইচএসসি রেজাল্ট, নিজের অ্যাডমিশন রেজাল্ট স্যাক্রিফাইস করো না।